হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে আজকে আমরা টার্গেটেড ক্লায়েন্টের ইমেল টার্গেটেড ক্লায়েন্টের ইমেল জেনারেশনের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আউটরিচ করব। সো চলেন আমরা ভিডিওটি শুরু করে দিই। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা চলে যাব সর্বপ্রথম fiverr.com। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম চলে যাব fiverr.com। সো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেল নিব বা যে কোনো ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করবো এজ এ fiverr.com। fiverr.com। ওকে, fiverr.com লিখে সার্চ করার পর এখান থেকে আমাদের টার্গেটেড নিশ আমরা আজকে যেটা দিয়ে সার্চ করব সেটা হচ্ছে শপিফাই। শপিফাই ডেভেলপার। সো আমরা এখান থেকে লিখতেছি শপিফাই, শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই ডেভেলপার, হোয়াটএভার। সো এখান থেকে আমরা শপিফাই ডেভেলপার লিখে সার্চ করলাম। শপিফাই ডেভেলপার লিখে সার্চ করার পর আমরা একটা নতুন ট্যাব নিব। সো এখান থেকে আমরা নতুন ট্যাব নেওয়ার পর এখান থেকে সার্চ করবো যে লিঙ্কডইন এক্সরে। লিঙ্কডইন এক্সরে, এক্সরে। ওকে, সো আমরা লিঙ্কডইন এক্সরেতে চলে যাব। এখানে এটা হচ্ছে আপনার লিঙ্কডইন এক্সরে টুল। এই যে এটা হচ্ছে লিঙ্কডইন এক্সরে টুল। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের যে টার্গেটেড ক্লায়েন্ট যারা আছে তাদের আমরা রিভিউ গুলো আগে চেক করব। সো দেখি আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টদের রিভিউ পাই কিনা এখান থেকে। ওকে, সো এখান থেকে আমরা এই যে টপ রেটেড যারা ফ্রিল্যান্সার আছে বা লেভেল 1 বা লেভেল 2 এদের প্রোফাইলগুলো আমরা একটা ভিজিট করব। হ্যাঁ, সো ধরেন যে এখান থেকে আমি ইনার প্রোফাইলটা একটু ভিজিট করি লেভেল 2। ওকে, সো আমি ইনার প্রোফাইলটা ভিজিট করার পর চলে যাবো একবারে নিচে। আচ্ছা, আমি ইনার প্রোফাইলটাতে আবার একটু প্রবেশ করি। ওকে, আমি ইনার প্রোফাইলটাতে ভিজিট করে দেখেন ইনার কিন্তু অলরেডি 2টা অর্ডার আবার রানিং আছে এখনো। হ্যাঁ, সো এখান থেকে আমরা একবারে নিচে চলে যাব। তার মানে আমরা যে আজকে ক্লায়েন্টের ইমেলগুলো আউটরিচ করব বা লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো আউটরিচ করব, তার মধ্যে কি আমরা কাজ কিন্তু পেতেই পারি। আজকে আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে ইমেল প্লাস লিঙ্কডইন যে সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে আমরা কানেকশনটা বিল্ড আপ করার চেষ্টা করব। হ্যাঁ, এই যে আমাদের ক্লায়েন্টের আমরা রিভিউগুলো পেয়ে যাচ্ছি। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা লিঙ্কডইন এক্সরে কিন্তু আমাদের এখান থেকে হলে হবে না। আমাদের লিঙ্কডইন এক্সরে হইতে হবে আমরা যেটাতে আমাদের লিঙ্কডইনটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করা আছে আমরা সেইটা থেকে যাব। ঠিক আছে, সো এখান থেকে আমরা লিঙ্কডইন এক্সরে লিখে সার্চ করলাম। লিঙ্কডইন এক্সরে, এই যে দেখেন লিঙ্কডইন এক্সরে চলে আসছে। সো এখান থেকে আমরা লিঙ্কডইন এক্সরে লিখে সার্চ করার পর আমি ট্যাবগুলো একটু কেটে দিই। এই ট্যাবগুলো কেটে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমি ট্যাবগুলো কেটে দেই যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, সো আমরা লিঙ্কডইন এক্সরেতে চলে যাব এখন। লিঙ্কডইন এক্সরেতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ করব। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আগে আমাদের ক্লায়েন্টের ইউজার নেমটা নেই। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব এখান থেকে যেটা লক্ষ্য করব এজ এ যেগুলা প্রোফাইল থাকবে। হ্যাঁ, যেগুলো প্রোফাইল থাকবে একমাত্র আমরা সেগুলো নিব। যেমন এটা প্রোফাইল আছে, সো ইউজার নামটা আমরা কপি করলাম। কপি করার পর চলে গেলাম আমাদের লিঙ্কডইন এক্সরেতে। লিঙ্কডইন এক্সরেতে যাওয়ার পর এখান থেকে আমরা এটা পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমরা এখন সার্চ করব। এটা দেখি সার্চ করার পর কি আসে। দেখেন সার্চ করার পর এখান থেকে কিন্তু অনেকগুলো প্রোফাইল আমরা অলরেডি পেয়ে গেছি প্রায়। হ্যাঁ, সো এখান থেকে প্রোফাইলগুলো আমরা একটু ভিজিট করব। প্রোফাইল তো না যদিও, এগুলো একটা এক একটা করে ওয়েবসাইট। সো ওয়েবসাইটের আমাদের কোনো কাজ নাই। যদি আমরা প্রোফাইল পাই তাহলে আমরা প্রোফাইলে ভিউ করব, আর যদি প্রোফাইল না পাই তাহলে ওই প্রোফাইলে আমরা কখনো ভিউ করব না। সো এখান থেকে ওটা পাচ্ছি না, আমরা নিচে চলে যাই। যেহেতু এগুলোর কোনো প্রোফাইল নেই, এই যে এটা একটা প্রোফাইল আছে। সো এখান থেকে আমরা একটু ভিজিট করি, পেস্ট, এন্টার। এটাতে কোনো রেজাল্ট পাইলাম না, আমরা অন্যটাতে চলে যাই। একই, এখন আমরা যেহেতু এটাতে রেজাল্ট পাইলাম না, ঠিক আছে, এখন আমরা কিন্তু আবার আরেকটা কাজ করতে পারি। সেটা কোন কাজ? সেটা হচ্ছে কি আমরা চলে যাবো এখান থেকে আপনাদের জিমেল। হুম,
জিমেলে যাওয়ার পর এখান থেকে, আচ্ছা আমরা এই জিমেলটা ইউজ না করি, আমরা এখানকার জিমেলটা ইউজ করি। তো এখান থেকে আমরা জিমেলে চলে যাব, জিমেল। ওকে, জিমেলে যাওয়ার পর এখন আমরা এখান থেকে কম্পোজে যাব, কম্পোজ। একটু নেটওয়ার্ক স্লো। ওকে, কম্পোজ। দেন এখান থেকে আমরা কম্পোজের এখানে 2 এর জায়গায় লিখবো জি, @ gmail.com। ওকে, এখন আমরা যেটা কপি করছি সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন নাই কিন্তু, হ্যাঁ। সো আমরা এগুলো একটু দেখবো যে আছে কিনা, যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে তাহলে কি, নাই। এই যে দেখেন, এই যে দেখেন পাইছি কিন্তু। তার মানে কি, এইখানকার যে আপনার জিমেলটা আছে প্লাস আমরা এখান থেকে যে আমাদের প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সেম, তাই না? তাহলে চাইলে কিন্তু কি আমরা এই জিমেলটা ওনার সেভ করে রাখতে পারি, যাতে করে এই জিমেলের মধ্যে আমরা আমাদের প্রপোজালটা সেন্ড করতে পারি। ওকে, সো এখান থেকে আমরা একটা পাইলাম গেল। দেন আমরা আবার এটাতে যেহেতু আমরা কোনো লিঙ্কডিন প্রোফাইল পাই নাই, সেক্ষেত্রে আমরা ওখানে লিঙ্কডিনে ঘাটাঘাটি করবো না। দেখেন এই মানুষটাই কিন্তু আপনার 2টা অর্ডার করছে। ওকে, তো আমরা নেক্সট আবার চলে যাই। আহ এখান থেকে একজন দেখি ইনার প্রোফাইল নাই, যদিও লোগো আছে। তো আমরা এখান থেকে চলে যাই আমাদের লিঙ্কডইন এক্সরেতে। লিঙ্কডইন এক্সরেতে যাওয়ার পর পেস্ট করি, এন্টার করি, দেখি পাই কিনা। দেখেন এখান থেকে ওনার লিঙ্কডইন প্রোফাইল হয়তো বা দেখাচ্ছে, বা আমরা দ্বিতীয়টাও একটু ওপেন করি, দেখি। এই যে দেখেন ওনার লিঙ্কডইন প্রোফাইল কিন্তু আছে। ঠিক আছে, তাহলে আমরা ওনার প্রোফাইলে একটু সি করি প্রোফাইলটা, দেখি কি অবস্থা ওনার প্রোফাইলের। দেখেন ওনার প্রোফাইল আছে, উনি ইউনাইটেড কিংডমের একজন পার্সন। ঠিক আছে, কিন্তু ওনার প্রোফাইলে কি কোনো কানেকশন আছে? তার মানে উনি লিঙ্কডইনে অ্যাক্টিভ না। তার মানে কি ওনার লিঙ্কডইনে ওনার লিঙ্কডইনে কানেকশন পাঠালে আমার কোনো লাভ হবে না। ওকে, তাহলে আমরা আবার নেক্সটে যাই, নেক্সটে চলে যাই। এখন এখন এটা তো আমরা দেখলাম, এখন আমরা দেখবো কোথায়, জিমেইলেরটা দেখবো। সো জিমেইলের এখান থেকে আমরা পেস্ট করি, পেস্ট করার পর দেখি হয় কিনা। আগে আমরা এটা আউট করে দিই। এখন এখান থেকে আমরা একটা একটা করে আউট করে দেখি, যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পাই, না পাই, নাই, এটাতে নাই, তাহলে আমরা এটাতে কোনো কাজ করব না। হ্যাঁ, আমরা এখন চলে যাবো নেক্সটে। নেক্সটে কোনটা দেখি, মোর, এই যে একটা, এইখানটা একটা। তো আমরা ওনার লিঙ্কডইন প্রোফাইলটা একটু আগে চেক করি। ওকে, নাই। এখানে যেহেতু নেই তাহলে আমরা এখন চলে যাবো জিমেইলে, পেস্ট, নাই। এই যে আমরা জাস্ট ফর একটা কিন্তু পাইলাম, তাই না? সো এখান থেকে আমরা এটা কেটে দিয়ে নতুন করে দিই, এটা আমরা এখান থেকে কেটে দিয়ে নতুন করে দিই, একটা একটা করে আমরা কাটি। এই যে দেখেন পেয়ে গেছি। তাহলে আমরা কি এই ইমেলটাও আমরা সংরক্ষণ করব, সংরক্ষণ করার পরেই এই ইমেলটাতে আমরা কি প্রপোজালটা সেন্ড করব। যদিও আমরা লিঙ্কডইন এক্সেলতে পাইলাম না, আমরা ওনার প্রফেশনাল যে লিঙ্কডইন অ্যাকাউন্ট সেটা পাইলাম না, আমরা কি পাইলাম, আমরা ওনার ইমেলটা কিন্তু পাইলাম। তাহলে এভাবে করে আপনাকে দৈনিক যদি আপনি ইন টোটাল আশা করি 50 থেকে 60টা করে ইমেল সেন্ড করেন, তাহলে আপনি কাজ পাবেন না, কে কে কাজ পাবে ভাই? ভাই আপনার কাজ পাওয়া না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি নিজে, আপনার মন মানসিকতা। কারণ আপনি 1 থেকে 2টা বা 500 থেকে 500 মেইলও না ভাই, আপনার মন মানসিকতা নাই এমন। আপনি যদি 100 থেকে 200টা ইমেল সেন্ড করেন আপনি হাঁপায় যান। তাহলে আপনি চিন্তা করেন যে আপনি একটা সমুদ্রের মধ্যে ছিপ ফালাইছেন, আপনি মাছ ধরবেন, ঠিক আছে? আপনার মতো অনেক অনেক মানুষ ছিপ ফালাইছে মাছ ধরবে। এখন আপনার টোপের মধ্যে কিন্তু মূল কাহিনীটা, ভাই আপনার টোপের মধ্যে যদি সুগন্ধি থাকে তাহলে মাছ আপনার ছিপের মধ্যে আসতে বাধ্য। এখন আপনি এমন একটা প্রপোজাল লিখছেন যেগুলো বেসিক হবে না, আপনাকে হইতে হবে ইউনিক। ভাই আপনি চ্যাট জিপিটির সাহায্য নেন না, সমস্যা নাই তো, আপনি চ্যাট জিপিটির সাহায্য নেন। দেখেন চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন এখান থেকে যে আমি একটা আহ শপিফাই ওয়েব ডেভেলপার, আমি একজন শপিফাই ওয়েব ডেভেলপার, সো আমি আমার ক্লায়েন্টের জন্য একটা সুন্দর প্রপোজাল তৈরি করতে চাই, সো তুমি আমাকে প্রপোজালটা তৈরি করে দাও।
ও কিন্তু ইজিলি ভাবে দিয়ে দিবে। আমি যদি একটু বলি, ঠিক আছে, যে আই এম এ সরি প্রফেশনাল প্রফেশনাল শপিফাই শপিফাই ডেভেলপার ডেভেলপার তো ইউ ক্যান গিভ মি এ প্রফেশনাল প্রপোজাল ফর মাই ক্লায়েন্ট। এই যে দেখেন দেখি ও আমাকে দিচ্ছে কিনা, আপনি জাস্ট একটু দেখেন। দেখেন ও আমাকে প্রফে শপিফাই ডেভেলপার হিসেবে একটা সুন্দর করে কিন্তু কি প্রপোজাল তৈরি করে দিল। এখন আমাকে যে এই প্রপোজালটা কপি করে পেস্ট করে দিতে হবে এমন কিন্তু না, কারণ এত বড় প্রপোজাল আপনার ক্লায়েন্ট কখনো পড়বে না। আপনার প্রপোজাল হইতে হবে হাইয়েস্ট, আপনি এই যে ধরেন যে আপনার এইটুকু থেকে সুন্দর করে আপনি এই পর্যন্ত, আপনি এ পর্যন্ত বা হাইয়েস্ট যদি দিতে চান তাহলে এই পর্যন্ত দিবেন, এর বেশি না। এই পর্যন্ত দিলেই বেটার, এই পর্যন্তই পড়তে চায় না। তাহলে এই পর্যন্ত আপনাকে বা এই কয়েকটা ক্যারেক্টারের মধ্যে আপনাকে কি আপনার মূল বক্তব্যটা প্রদান করতে হবে, যাতে করে আপনার ক্লায়েন্ট সুন্দর করে কি বুঝতে পারে। তাহলে আশা করি আজকের ধুমধারাক্কা যে কি ক্লায়েন্ট হ্যান্ডলিং ক্লাসটা বুঝতে পারছেন। সো দেখি যা কারা কারা ক্লাসটা বুঝতে পারছেন, যদি ক্লাসটা থেকে হালকা হলেও কিছু উপকার পান তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানাই দিবেন। দেখেন এটা কিন্তু ভাই আপনার ক্লায়েন্টের একবারে কি বলবো গোড়া, মানে গাছের যে শিকড়, ঠিক আছে, সেখানে আমি ধরাই দিছি আপনাকে। এখন যদি আপনি একটু কষ্ট করে আপনার ক্লায়েন্টকে ভালো করে রিচ